নারীরাও পারে, তাই দেখিয়ে দিয়েছেন আখি। গোবর আর কিলবিল করা কেঁচোতে সফল হয়েছেন ফাতেমা আক্তার আখি। শুরুতে পরিবারের লোকজন গোবরের দুর্গন্ধের কারণে কম্পোস্ট প্ল্যান্ট স্থাপনে বাধা দিয়েছিল। তবে সেই সকল বাধা দূর করে কৃষক স্বামীর পাশাপাশি নিজেও বনেছেন সফল কৃষানী। তার পারিবারিকভাবে এই জায়গাটা স্থাপন করার জন্য পারিবারিকভাবে তার বাধা ছিল, গোবরের কাজ হবে, কাঁচরা কাজ হবে, এটা মেনে নেয়নি পারিবারিক লোকেরা। পরবর্তীতে সে যেভাবে হোক সেটাকে ম্যানেজ করেছে। ভার্মি কম্পোস্ট তৈরি করতে প্রতি রিংয়ে প্রয়োজন পড়ে 70 থেকে 80 কেজি গোবরের, সাথে প্রয়োজন পড়ে কলা গাছেরও। এরপর 15 থেকে 20 দিন ঢেকে রাখতে হয় সেটাকে। ছোট পরিসরে যদি করে তাহলে 3টা রিং নেবে, এই যে টয়লেটের যে রিং 3টা রিং নেবে, ওই 3টা রিংয়ে আপনার প্রতিটা রিংয়ে 70 থেকে 80 কেজি গোবর দিবে এবং ওই গোবরের সাথে আপনার কলা গাছ যে আছে কুচি কুচি করে কলা গাছটা কেটে দিবে। দেওয়ার পরে আপনার 15 থেকে 20 দিন একটা পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পরে এটা একটু যখন আমরা এভাবে দেখার পরে যখন দেখবো আপনার না শুকা না ভিজা এই অবস্থা, অবস্থা আর কি, আমি চাপ দিব, এটা একবারে হাত ঢুকেও যাবে না, একবার ভেঙেও যাবে না, শক্তও না, এরকম অবস্থা। গোবর প্রস্তুত হলে প্রতি রিংয়ে দেয়া হয় থাইল্যান্ড অস্ট্রেলীয় জাতের কেঁচো। এর 27 দিন পরেই তৈরি হয় এই ভার্মি কম্পোস্ট। প্রতিটা রিংয়ে আপনার 250 থেকে 300 গ্রাম কেঁচো দিতে হয়। 250 থেকে 300 গ্রাম কেঁচো দেওয়ার পরে আপনার 27 দিনে প্রোডাকশন হয়। বস্তা ও কেজি দুই ভাবেই বিক্রি করা হয় এই সার। প্রতি কেজি কেঁচো সার 25 টাকা দরে বিক্রি হয়। এটা আপনার কেজি হিসাবে বিক্রি হয়, আর আপনার বস্তা থাকে 50 কেজি, 40 কেজি, এরকম 40 কেজি বস্তা। এগুলো আপনি বস্তায় বিক্রি হয়, কেজি হিসাবে যে নিতে চায় ওইভাবে নিতে পারে। ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট করে গৃহবধূ ফাতেমা নিজেদের জমির চাহিদা মিটিয়ে প্রতি মাসে 7 থেকে 8 হাজার টাকা আয় করছেন। তাকে দেখে অনেকে ছোট পরিসরে ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে আগ্রহী হচ্ছেন। তো একজন মহিলা কিন্তু আপনার প্রতি মাসে 8 থেকে 10 হাজার টাকা এই ভার্মি কম্পোস্টের মাধ্যমে আয় করতে পারে। কৃষি অফিসের সাহায্য নিয়ে কয়েক মাস পূর্বে কেঁচো সার উৎপাদন শুরু করেন ফাতেমা। গোবর হাতানোর পাশাপাশি কেঁচো ও সার আলাদা করার সবই নিজ হাতে করেন তিনি। এগুলা মনে করেন গোবরটা আগে থেকে প্রস্তুত করা হয়। গোবরটা মনে করেন এটা টেম্পারেচার আছে কিনা এটা আপনার ওই পরিমাণ দেখে আপনি এইখানে আনা হয় আমার খামার থেকে। আর তারপরে মনে করেন এগুলা দেওয়া হয়, চাকে দেওয়া হয়। চাকে দেওয়ার পর আপনার কেঁচো পরিমাণ মতো কেঁচো ছাড়তে হয়। ওই কেঁচোটাই মনে করেন এটা 25 দিন মাসেকের মধ্যে সারটা উৎপাদন হয়ে যায়। এটা আমরা ওই যে চালনি মেশিনের মাধ্যমে আলাদা করি। তারপর আপনার কেঁচোটা অবশিষ্ট কেঁচোটা যখন ছোট ছোট বাচ্চাগুলো থাকে ওইগুলো আমরা চালনির মাধ্যমে আলাদা করে ফেলি। তার এই ভার্মি কম্পোস্ট প্ল্যান্টের উৎপাদিত কেঁচো সার নিজেদের জমিতে ব্যবহারের পরে অবশিষ্ট যা থাকে তা আশপাশের স্থানীয় কৃষক ও ছাদ বাগানীদের কাছে বিক্রি করেন তিনি। ছাদ বাগান যারা তারা চাহিদা করে, আবার জমিতে যারা তারাও চাহিদা করে, আবার এরকম ছোট ছোট যে প্রদর্শনী করতেছে যে যে বাগান বাড়ির আঙিনার মধ্যে যেগুলা চাষাবাদ করা হয় ওর অনেক।